নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি ভাটাকুল এটা বাস স্ট্যান্ড, তাই তো? ভাটাকুল বাস স্ট্যান্ডে আমরা এসেছি। তো এখান থেকে একটা ভিডিও শুট করলাম, এর আগে অনেক শুট করে গেছে। তো এখানে রিয়াকশনটা দেখাতে বলবো, প্লিজ একবার দেখাও, ঠিক আছে? তো এখানে বাম্পার রিয়াকশন, ঠিক আছে, কিন্তু এই রিয়াকশনটা জাস্ট ছাড়া যায় না, মানে অদ্ভুত ধরনের রিয়াকশন। সত্যি এখানে মানুষ মানে বিশাল ভাবে ভিডিও দেখে, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ। আর অ্যাকচুয়ালি ব্যাপার, এখানে রিয়াকশন পাওয়া মাত্র এখানে এই দিদি ভাই বলছিল একবার নিয়ে আসেন ক্যামেরাটা, আমরা তো ভিডিও দেখা হবে। আচ্ছা, এই দিদি ভাইকে একবার আমার ক্যামেরার সামনে একবার নিয়ে আসবো। তো অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ এই দিদি ভাই, তারপর এখানে যে চায়ের দোকানে এই কাকাটা রয়েছে। তো অ্যাকচুয়ালি এখানে চাইতে একবার মুভ করে ওখানে যাও, দেখতে পাচ্ছ। তো কেমন লাগে? ভালো লাগে, ভিডিও দেখা হয় তো? থ্যাংক ইউ সো মাচ। তো অ্যাকচুয়ালি এখানে অনেক রিয়াকশন পাওয়া যায়, আর অ্যাকচুয়ালি এখানে এই ভালোবাসাটা পাই বলে কিন্তু এখানে বারবার এখানে আসা হয়। তো যাই হোক, আমরা আজকে অন্য লোকেশনে যাচ্ছি, ঠিক আছে? আজকে অন্য লোকেশন যাচ্ছি, সেটা হচ্ছে চন্দ্রপুর। তো চন্দ্রপুরে ওদিকে ভিডিও শুট হবে। তো এখনো নতুন নতুন ভিডিও আসছে, দেখতে হবে। এবার নেক্সট ভিডিওতে মানে এটা তারপরে নেক্সট পার্টটা আমি তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে? তো রোডটা পেরিয়ে যাই, তারপরে তোমাদের নেক্সট লোকেশনে যেখানে পৌঁছাবো চন্দ্রপুর, তো সেখানে সেই জায়গাটা তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা দেখতে হবে। তো চলো বন্ধুরা, গাইস চলে এসেছি চন্দ্রপুর, ঠিক আছে? তো চন্দ্রপুরে এবার এলাম, এবার এখানটা দেখাবো। ভাটাকুলে যেরকম মার্কেট ছিল, তো এখানেও মার্কেট, ঠিক আছে? মার্কেটটাও তোমাদের সামনে তুলে ধরছি। তার আগে একটা কথা বলি, আমাদের সাথে দিদি ভাই এসছে আমাদের সাথে। তো এবার হাই করে দাও দিদি। আচ্ছা ঠিক আছে, এই দিদি আমাদের সাথে ভিডিও শুট করতে এসছে। দাদা কিছু বলো। কি বলবো বন্ধুরা, তা আজ চলে এসেছি বন্ধু রবিবার মানে গোটা টিম নিয়ে চলে আসি ভিডিও শুট করতে। আজ এসে এটা চন্দ্রপুর হাটতলায়, এখানে কিছু ভিডিও শুট করব, কেননা এই লোকেশনে আমি আগে ভিডিও করেছি, কিন্তু অনুপ এই লোকেশনে ভিডিও করেনি। তো যাই হোক বন্ধুরা, এখানকার বাসিন্দারা যা খুব সহযোগিতা করেছে এবং আশা করি আজকেও করবে। আচ্ছা তা এরপরে অন্য লোকেশনে চলে যাবো বন্ধুরা, তোমরা শুধু দেখতে থাকো ভিডিওটা। ঠিক আছে, খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই। ঠিক আছে, এবার তোমাদের দেখায় একটু মার্কেটটা ঘুরিয়ে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি দেখো, মানে এদিকে দেখো এখানে কি বিক্রি হচ্ছে দেখি। এখানে পিকচার রয়েছে, সব রকম রয়েছে, তো সবই বিক্রি হয়। তো কাকু, এখানে কি সবকিছু বিক্রি হয় একটু বলবেন? কি এখানে এই মার্কেটে সবকিছু বিক্রি হয়? সব বিক্রি হয়, হ্যাঁ সব বিক্রি হয়, সব সব বিক্রি হয়, হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এদিকে আমি সবটাই বিক্রি হয় যখন বলছে, তো দেখবো এদিকটা ঘুরে দেখবো একবার যে কি কি রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে রয়েছে মানে চন্দ্রপুর এই জায়গাটার নাম। তো চন্দ্রপুরে রয়েছে এখানে গাছ বিক্রি হচ্ছে। তো দেখো কত ধরনের মানে নতুন নতুন গাছ, নতুন নতুন বলতে সবই ফল গাছ। আম গাছ রয়েছে, লেবু গাছ রয়েছে, তারপর দেখো এদিকে নারকেল গাছ রয়েছে, ঠিক আছে? তো কাকু, এটা কি গাছ? এটা এটা কামরাঙা গাছ, মিষ্টি কামরাঙা, গ্যারান্টি মিষ্টি। কামরাঙা হ্যাঁ মিষ্টি গ্যারান্টি। মিষ্টি আছে ভীষণ, মানে এটা কি ফলটা কতটা সাইজ হবে সেটা বলুন। ফলটা মোটামুটি 100-র উপর সাইজ হবে, 100-150 করে সাইজ হবে। 100-150 করে। তো আচ্ছা, এটা কিরকম দাম আছে এই কামরাঙা গাছটা? এটার দাম হচ্ছে কি 90 টাকা। কত? 90 টাকা। 90 টাকা, বাহ। তো এটা বাড়িতেও বসানো যাবে, তাই তো? বাড়িতেও বসানো যাবে। আচ্ছা, আর এটা কি গাছ আছে? এটা হচ্ছে ওই কেজি 10 জাম। জাম? কেজি 10 জাম, কেজি 10 জাম। 10 জাম। আচ্ছা, এটা মানে ফলনটা কিরকম? মানে ফলনটা 10টা জামে 1 কেজি। আমি কিন্তু নামটাই প্রথমবার শুনলাম। ওটা কেজি 10 নতুন বেরিয়েছে থাইল্যান্ডের, কেজি 10 জাম। মানে থাইল্যান্ড থেকে? আচ্ছা ঠিক আছে, তো নতুন আমদানি। কাটিমন ম্যাঙ্গো এটা। আচ্ছা, হ্যাঁ কাটিমন ম্যাঙ্গো, মানে মিষ্টি প্রজাতির আম। মানে এটা মানে কি 12 মাসের 12 মাসের মিষ্টি প্রজাতির আম। 12 মাসের মিষ্টি প্রজাতি আম এটা? 400-500 করে সাইজ হবে। 400-500 করে, বাবা। তো ঠিক আছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ, তো চন্দ্রপুর এলে এরকম নতুন নতুন গাছ মানে ফল গাছ পেয়ে যাবে। তো গাইস সবাই চলে আসবে এই কাকার কাছে। কাকা, আপনার নামটা? আপনার নামটা কি? নাড়ু। নাড়ু। আচ্ছা, এই নাড়ুদার এই ফল গাছের দোকানে চলে আসবে। সব ফলও রয়েছে, আবার ফুলও রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে দেখো জবা ফুলটা খুব সুন্দর দেখতে, দেখতে পেয়েছো বন্ধুরা? তো রয়েছে অনেক রকমই গাছ, ভ্যারাইটিস গাছ। তো শীতকালে আরো নতুন প্রজাতির গাছ আছে, তাই তো? আর আরো সামনে ভ্যারাইটিস আসবে শীতকালে। আচ্ছা শীতকালে সমস্ত মানে যত ভ্যারাইটি আইটেম আছে সব চলে আসবে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ জন্য। তো এবারে নেক্সট এদিকে যাব। আর শুট করতে কিন্তু আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে, কারণ আজকে বাজছে দেখো 10টা 11টা বাজতে চললো, ঠিক আছে গাইস? তো 11টা বাজতে চললো, 11টার পর এবার শুট করব। তো আর দেরি না করে চলো গাইস, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখতে থাকো কিভাবে